এই পাওয়ার কেবলটা ঠিক আছে কি না সেটা আমরা আসলে চেক করব, কারণ কম্পিউটার যখন ফুল আমরা ডেড পাই, মানে একেবারেই চলছে না, তখন আমরা সাধারণত পাওয়ার সাপ্লাইকে দোষ দিই, কিন্তু পাওয়ার সাপ্লাই প্রবলেম হওয়ার আগেই আমাদের কিন্তু এই কেবলটা চেক করে নেওয়া উচিত। তো পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে আমরা যে কেবলগুলো লাগাই সাধারণত কম্পিউটারের পেছনে, তো এই কেবলগুলোতে এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 পিন দেখা যায় মার্কেটে যেগুলো। তো এটার ওপরে যেটা থাকে সেটা হচ্ছে আর্থ, এই পিনটা, আর বাম পাশে থাকে এল লেখা থাকতে পারে এখানে, সেটা হচ্ছে লাইভ, এবং এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে নিউট্রাল। 3টা তার সংযুক্ত থাকে এই হেডারের সাথে। আর এখানে তো এই 3টাই কানেকশান বা তার গিয়েছে। তো আমরা এটা মাল্টিমিটারে আজকে চেক করে দেখব যে আসলে এই তারটা বা এই কেবলটা ঠিক আছে কিনা। তো আমি প্রথমেই আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে মাল্টিমিটারে সাধারণত যখন অফ থাকে তখন তো এরকমই থাকবে, অফ থাকবে। অন করার সময় আপনারা এখানে দেখবেন যে একটা সিম্বল রয়েছে কন্টিনিউটি চেক করার জন্য। এই যে দেখেন, একটা কন্টিনিউটি চেক করার জন্য যে জায়গাটা রয়েছে, আমরা মিটারটাকে যখন মিটারের এই যে লম্বা যে মাথাটা, এটাকে আমরা ঠিক এখানে নিয়ে আসবো কন্টিনিউটি চেক করার জন্য। নিয়ে আসার পরে আমরা মিটারে কি রিডিং দেখতে পাচ্ছি দেখেন, OL। এই OL বলতে সাধারণত বোঝাচ্ছে ওপেন লুপ, বা সার্কিট যখন ওপেন থাকে তখন এরকম আসে OL, ওপেন লুপ বা ওপেন সার্কিট আমরা এই সিম্বল দ্বারা বুঝতে পারি। আর মূলত এই যে সাউন্ডের জন্য এই সিম্বলটা, তারপরে যেখানে এরকম সিম্বলটা এটা থাকবে। আবার অনেকে জিজ্ঞেস করে থাকেন যে APO এই শব্দটার অর্থ কী। APO আসলে হচ্ছে অটো পাওয়ার অফ, অর্থাৎ এই ডিজিটাল মাল্টিমিটারটিতে এমনভাবে প্রোগ্রামিং করা আছে যে মূলত 15 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে যদি এটা ব্যবহার না করা হয় তাহলে এই পাওয়ারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এই হচ্ছে মিটারের যে ওপরে যে লেখাগুলো আসলো সেটার বর্ণনা আমি দিলাম। তো এখন আমরা দেখব কন্টিনিউটি চেক করার জন্য। তাহলে কি করব, এখানে এই মোডটাতে নিয়ে যাব এবং এই প্রোব দুটোকে আমরা প্রথমে প্রোবের মাথা দুটোকে যখন একসঙ্গে করব তখন কিন্তু সার্কিটটা ক্লোজ সার্কিট হবে এবং একটা সাউন্ড দিবে। আপনারা খেয়াল করে দেখেন, এটা ক্লোজ সার্কিট হচ্ছে এবং একটা সাউন্ড দিবে। তো এখন আমরা অনেকে বলে যে প্রোবটা কোথায় ধরবো, প্রোবটা এই ব্ল্যাক বা লাল মাথা আপনার যেখানে খুশি সেখানে আপনি ধরতে পারেন। তো আমি একটু দেখাই আপনাদেরকে যে এখানে আমরা এইটাতে ধরবো। এখানে আমরা এই যে যেটা হচ্ছে আর্থ লেখা সেটাতে আমরা ধরি এবং এখানে আমরা একটু টাচ করে দেখি, শব্দ হচ্ছে। দ্যাট মিন্স এই কেবলটার এই তারটা যে সঙ্গে আর্থের যে তারটা সেটা ঠিক আছে। এরপরে আমরা ধরতেছি হচ্ছে নিউট্রালে ধরতেছি, এবং এই পাশে এখানে যে নিউট্রাল আছে N, সেখানেও আমরা ধরছি। দেখেন এখনও কিন্তু শব্দটা হচ্ছে, দ্যাট মিন্স এটাও ঠিক আছে। এরপরে আমরা আবার ধরব লাইভে এলটাতে, এবং এখানে ধরার পরে আমরা এলে ধরছি, এটাও কিন্তু সার্কিট ফিল আপ হচ্ছে, মানে লুপটা ফিল আপ হচ্ছে, সেই জন্য শব্দ হচ্ছে। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে এই কেবলটা পরিপূর্ণভাবে ঠিক আছে, 100% ঠিক আছে। তো চলুন ভিউয়ার্স, এই কেবল সম্পর্কে আরেকটু তথ্য আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে জেনে নিই। দেখেন ভিউয়ার্স, আমি কম্পিউটার একটা ফোল্ডারের মধ্যে 3টা ইমেজ রেখেছি। এই ইমেজ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন আমরা কোনো কেবল কিনবো বাজারে গিয়ে, তখন সবসময় চেষ্টা করবো এরকম ফিউজ সহ একটা কেবল কেনার জন্য। কেবল কিন্তু ফিউজ বাদেও পাওয়া যায়, ফিউজ সহ পাওয়া যায়। তো ফিউজ সহ কেবল কিনলে আসলে অ্যাকচুয়ালি কী হবে, যে বিদ্যুতের ওঠানামার কারণে যদি এই ফিউজটা মার খেয়ে যায় তাহলে আমাদের কেবলটাও রক্ষা পাবে, এবং পাশাপাশি আমাদের পাওয়ার সাপ্লাই বা কম্পিউটার অন্যান্য যন্ত্রাংশগুলোরও ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। সো একটু দাম বেশি হলেও ফিউজ সহ কেবলটা কিনলে বেটার হয়। তো বাংলাদেশের মার্কেটে এই যে ফিউজগুলো এরকম সাদা কালারের হয়ে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে লাল কালারের এরকম ঢাকনাগুলো দেওয়া থাকে। এটা খুললে ভেতরের সাইডে ফিউজগুলো দেখতে পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, যদি কখনো ফিউজ নষ্ট হয়ে যায় তাহলে জাস্ট আপনি ফিউজটা নিয়ে সেখানে লাগাই দিলেই আপনার কাজটা হয়ে গেল। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে পারেন। আর হচ্ছে কালার কোড দেখে আমরা আসলে কেবলগুলো বুঝতে পারবো যে কোনটা নিউট্রাল, কোনটা লাইভ এবং কোনটা আর্থ। পুরাতন দিনের কেবলগুলোতে কালারগুলো এরকম ছিল, নতুনগুলোতে কালারগুলো এরকম আসতেছে বর্তমানে চায়না থেকে। সো আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর যদি
আপনি ম্যানুয়ালি কোনো অনেক সময় এরকম 3 পিন কেবল পাওয়া যায় যে 3 পিনের হেডারের অংশটুকু খোলা যায়, এই যে এরকম হেডার অংশগুলো খোলা যায়। সেক্ষেত্রে আপনি ফিউজটা, এই যে এখানে দেখেন এই যে ফিউজ, এই ফিউজটা চেক করার সুযোগ থাকে খুলে, এবং আপনি তারগুলো তখন আপনাদের লাগাতে কিন্তু সুবিধা হবে। এই যে দেখেন, এটা কিন্তু আসলে যেটা এই যে কফি কালারের, এটা কিন্তু আসলে লাইভ, এটা ফিউজের সাথেই থাকে। আর এই যে হলুদ এবং সবুজ দিয়ে যেটা মিক্স দেখছেন, এটা হচ্ছে আর্থ, এবং এই নীল কালারটা হচ্ছে নিউট্রাল। তো আপনারা এইভাবে লাগাই দিবেন, দিয়ে দিলেই আপনাদের কেবলের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা কোনো উপকারে এসে লেগে থাকে, মানে যদি কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বরাবরের মতো আমার সাথে থাকবেন। খোদা হাফেজ, আপনার ভালো থাকবেন। বাই বাই, টাটা।